অনেকটা পথ হেঁটে এসেছি। গলাটা শুকিয়ে একেবারে তৃষ্ণায় কাঠ হয়ে গেছে। একটু একটু জল পেলে শান্তি পেতাম, কিন্তু আশেপাশে তো কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছি না যে গিয়ে একটু জল চাইব। দেখি আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখি যদি কোনো পুকুর কিংবা জলাশয় পাই। আরে ওই তো একটা ঝিল দেখা যাচ্ছে। বাহ, কি সুন্দর টলটলে কাঁচের মতো স্বচ্ছ জল, দেখেই যেন তৃষ্ণা মিটে গেল। বন্ধুরা, আমাদের আজকের গল্প সুন্দরবনের মণিকুঞ্জ ঝিল নিয়ে। সুন্দরবনের মানুষের কাছে এই মণিকুঞ্জ ঝিলটি এক বিভীষিকা হয়ে উঠেছিল। শোনা যেত কোনো এক মায়াবী রাক্ষসের প্রকোপে ওই ঝিলের জল ছিল খুবই সুস্বাদু ও মিষ্টি, কিন্তু লোভে পড়ে কেউ যদি ভুল করেও সেই জল পান করত, তখন এক অদৃশ্য রাক্ষসে হাত জল থেকে এসে তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যেত অন্ধকার রহস্যময় মণিকুঞ্জ ঝিলের গভীরে। গ্রামবাসীরা সবটাই জানত, তাই কেউ ওই ঝিলের আশেপাশে যেত না, আর ঝিলটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকত। কিন্তু সেই ঝিলের জল এতটাই স্বচ্ছ ছিল যে সেটি দেখে কারোর কিছু বোঝার উপায় ছিল না। এদিকে গৌরগঞ্জ রাজ্যের যুবরাজ তার বেশ কিছু সৈন্য নিয়ে সুন্দরবনের জঙ্গলে শিকার করার জন্য আসেন। আরে গাড়িটা থামাও, গাড়ি থামাও। বাহ, কি সুন্দর ঝিল! এমন স্বচ্ছ জলের ঝিল আমি পূর্বে কখনো দেখিনি। যাই একটু সামনে থেকে দেখে আসি। আহ, কি সুন্দর এই পরিবেশ! খোলা আকাশ, ঠান্ডা বাতাস, স্বচ্ছ কাঁচের মতো জল, যেন যেন মনে হচ্ছে এক টুকরো স্বর্গ। রাক্ষসটি তার মায়াবী প্রকোপে মণিকুঞ্জ ঝিলের চারিদিকে এক অপরূপ মায়া সৃষ্টি করে রেখেছে, যাতে খুব সহজেই কেউ সেই সৌন্দর্যের দ্বারা মুগ্ধ হয়ে তার ফাঁদে পড়ে যায়। এমন স্বচ্ছ জল পান করতে পারলে জীবনটাই ধন্য হয়ে যাবে। যুবরাজ, ওই ঝিলে যাবেন না, ওই ঝিলে যাবেন না। কি বলছেন? যাব না মানে? আমাদের যুবরাজকে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে। ওই ঝিলে রাক্ষস আছে, রাক্ষস। রাক্ষস? হ্যাঁ, ওই ঝিলের জলে রাক্ষস আছে। যে ওই ঝিলের জলের দিকে হাত বাড়াবে তাকেই টেনে নিয়ে যাবে। নিজেরা যদি প্রাণে বাঁচতে চান তাহলে চলে যান, চলে যান, এখনই এখান থেকে চলে যান। হ্যাঁ রে, এখন কি করবি? আমরা আমরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। শুনলি না, এই জলে রাক্ষস আছে। তবে তবে আমাদের যুবরাজের কি হবে? হ্যাঁ, এখন একমাত্র বীরই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। হ্যাঁ।